মূলত বারসানা, মথুরা ও বৃন্দাবনে পালিত হয় লাঠমার হোলি। আবিরের রং তো থাকেই, তার সঙ্গে থাকে লাঠির শাসন। হোলির এক সপ্তাহ আগেই শুরু হয়ে যায় লাঠমার উৎসব। মহিলারা পুরুষদের সঙ্গে হোলি খেলতে লাঠি এবং বেত ব্যবহার করে। পুরুষরা লাঠি এড়াতে ঢাল ব্যবহার করে। হিন্দু বিশ্বাস অনুসারে লাঠমার হোলি প্রথা রাধা কৃষ্ণের সময়কাল থেকে চলে আসছে। চারিদিকে আবির আর ফুলের পাপড়ি, তার মধ্যে মহা সমারোহে পালিত হয় লাঠমার হোলি। এই রীতি পালনের পিছনে একটি কাহিনী আছে। রাধার গায়ের রং নিয়ে প্রবল আপত্তি ছিল কালা কৃষ্ণের। একদিন কৃষ্ণ এই কথা যশোদাকে জানালে যশোদা রাধাকে রাঙিয়ে দেওয়ার বুদ্ধি দেন। শ্রীকৃষ্ণের চারণভূমি নন্দগাঁও থেকে পুরুষরা যখন রাধার বাড়ি বারসানায় যান, তখন রাধার সখীরা তাদের লাঠি দিয়ে মারধর করে। এবছর 11ই মার্চে বারসানায় পালিত হয়েছে লাড্ডু হোলি। তার পরের দিন সেখানে পালিত হয়েছে লাঠমার হোলি। 13ই মার্চ অর্থাৎ তৃতীয় দিন নন্দগাঁওতে পালিত হয়েছে লাঠমার হোলি। 14ই মার্চ বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে পালিত হয়েছে ফুলের হোলি। 15ই মার্চ পঞ্চম দিনে গোকুলে পালিত হয়েছে লাঠমার হোলি। 16ই মার্চ বৃন্দাবনে পালিত হয়েছে বিধবাদের হোলি। উত্তরপ্রদেশের গোরখপুরে হয় হোলি মিলন উৎসব। পুজো রীতির পর শুরু হয় রঙের উৎসব। মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলাই এই উৎসবের উদ্দেশ্য। হোলিতে গোরখপুরে প্রত্যেক মানুষ অপরের বাড়িতে যান। হোলির গান গাওয়া হয়, রঙে রঙে ঝরে পড়ে সৌভ্রাতৃত্ববোধ। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।